আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আজকে আপনাদের সামনে আমি ভূমি সংক্রান্ত বিষয়ে একটা আলোচনা করি। ভূমি সংক্রান্ত বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে দেখেন, আমাদের সম্পত্তি বা সম্পত্তি সংক্রান্ত অনেক বিষয় আছে যেগুলা আমরা প্রাথমিক তথ্যগুলা কোথায় পাবো সেই বিষয়টা নিয়ে অনেক সময় আমরা উদ্বিগ্ন থাকি যে আমার কাছে তো কোনো ডকুমেন্ট নাই। আমি সম্পত্তি ভাগ বাটোয়ারা হবে বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কথা বলবো, তা আমার তো সম্পত্তি সংক্রান্ত প্রাথমিক যে কাগজগুলো এগুলো তো লাগবে। এখন এগুলো আমি কোথা থেকে পাবো, এই বিষয়টা সংক্রান্ত অনেক ঝামেলা আমাদের সামনে আসে। অনেকে বলে যে আমার এই খতিয়ানটা এইটা সেইটা আমরা কোথায় পাবো, কি করা যায়। আসলে একটা মজার বিষয় কি, আপনি আপনার এই খতিয়ানগুলো আপনার একেবারেই কাছে অথবা ভূমি অফিস, যেটা ইউনিয়ন ভূমি অফিসেই পাবেন। এখন ইউনিয়ন ভূমি অফিসে আপনি কি কি পাবেন সেই বিষয়ে আলোচনা করব। ইউনিয়ন ভূমি অফিসে যে বিষয়গুলো পাওয়া যায় সেটা হচ্ছে মূলত আপনার ভূমি সংক্রান্ত রেকর্ড, মালিকানা তথ্য, খতিয়ান, নামজারি, যেটাকে আমরা মিউটেশনও বলি, নামজারি, এবং ভূমি উন্নয়ন কর, মানে ভূমি সংক্রান্ত বিষয়ে অনেক সময় কর দেওয়া লাগে, সেটা ইউনিয়ন ভূমি অফিস থেকে আদায় করা হয় আর কি। এবং সরকারি খাস জমি কোনটা এবং অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা কীরকম হবে, এবং ভূমি সংক্রান্ত আপনি প্রাথমিক কিছু পরামর্শ ওই জায়গায় যে নায়েব আছে ওনার সাথে কথা বললে প্রাথমিক সংক্রান্ত কিছু পরামর্শও পাবেন। এবং যদি মালিকানা সংক্রান্ত অনিশ্চয়তা থাকে এবং রাজস্ব আদায় এবং ভূমি সেবা সংক্রান্ত বিষয়ে আপনি কিছু তথ্য পাবেন ইউনিয়ন ভূমি অফিস থেকে। এখন এখানে আমরা যে বিষয়গুলা আমরা উঠাতে পারবো, যে প্রাথমিক কাগজগুলো আমরা তথ্যগুলা নিয়ে বা উঠানো সংক্রান্ত বিষয়ে আমরা তাদের সাথে আলোচনা করতে পারবো। এইভাবে প্রাপ্ত কিছু আপনি প্রাথমিক তাদেরকে কিছু তথ্য দিলেই আপনি এই জায়গা থেকে কিছু তথ্য সংগ্রহ করতে পারবেন। যে আপনার সংগৃহীত তথ্যের ভিতরে যেমন আছে যে আপনি ভূমির রেকর্ড এবং মালিকানা সংক্রান্ত বিষয় আপনি পেতে পারেন। যেমন হচ্ছে খতিয়ান পেতে পারেন, সিএস খতিয়ান, এসএ খতিয়ান এবং আরএস খতিয়ান, এবং মালিকানার দলিল, দাগ ও খতিয়ান নম্বর, মৌজা ও জমির অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। এই তথ্যগুলো আপনি নিতে পারবেন ইচ্ছা করলে এখান থেকে। এবং ভূমি উন্নয়ন কর, যেমন হচ্ছে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন এবং হালনাগাদ করতে পারবেন, এবং ডিসিআর প্রাপ্তিও এই জায়গা থেকে নিতে পারবেন। এখন সরকারি সম্পত্তি কোনগুলো সেগুলোর তথ্য আপনি নিতে পারবেন। যেমন হচ্ছে খাস জমি, অর্পিত সম্পত্তি, এই সত্যি লিজ এবং নবায়ন, এই সংক্রান্ত প্রাথমিক তথ্যগুলো আপনি ভূমি অফিস থেকে, যেটা ইউনিয়ন ভূমি অফিস থেকে নিতে পারবেন। এবং আপনার জমিটা কতটুকু অংশ আপনাদের আছে বা কি অংশটুকু আপনার বাবার নামে বা দাদার নামে আছে, আপনি প্রাথমিক জমি সংক্রান্ত প্রাথমিক যে তথ্যগুলো, হয়তো এই কাগজগুলো দিয়ে আপনি আদালতে মামলা করতে পারবেন না, কিন্তু একেবারে সত্যিকার অর্থে আপনার কোনো ডকুমেন্টই নাই এটাতে। আপনি আপনার পিতার নাম অথবা আপনার দাদার নাম অথবা আপনি আশেপাশের কারো নাম বললেও যারা ভূমি অফিসে, ইউনিয়ন ভূমি অফিসে চাকরি করে তারা অনেক সময় অনেক তথ্য জানে, তাদের কাছ থেকে আপনি আলাপ করলে প্রাথমিক যে তথ্যগুলো আপনি নিতে পারবেন। এটা একেবারেই একটা বাস্তব বিষয় যে আপনারা অনেকে অনেক কনফিউজড হয়ে যান যে আমি তো আমার ভূমি বিষয়ে পরামর্শ চাচ্ছি, আমি আমার ভূমিটা কোথায় আছে, ভূমিটা কি অবস্থায় আছে, এটা কি খাস হয়ে গেল কিনা, এটা সরকারিভাবে আমার নামে দখলটা আছে কিনা, মানে এই ভূমি সংক্রান্ত বিষয়ে যত ধরনের প্রাথমিক তথ্য আছে সেটা আপনি ইউনিয়ন ভূমি অফিস থেকে নিতে পারবেন। এখন ইউনিয়ন ভূমি অফিসে আপনি কোথায় ইউনিয়ন ভূমি অফিস, আর আপনি যে ইউনিয়নের বাসিন্দা, এই ইউনিয়নের বাসিন্দা হিসেবে এই অফিসের পাশে একটা ইউনিয়ন ভূমি অফিস আছে। এবং আপনি আপনার এই প্রাথমিক তথ্যগুলো সংগ্রহ করতে খুব অল্প টাকা, যেমন একটা খতিয়ান হয়তো 250-300 টাকা করে নিতে পারে, এটা হাতে লিখে দিবে। সিএস খতিয়ানটাও নিতে পারবেন, আরএস, বিএস এবং মাঠ পর্চা সহ বিভিন্ন তথ্যগুলো আপনি প্রাথমিক যে তথ্যগুলো এটা নিতে পারবেন। এখন এইটার সহিমুখী নকলটা কিন্তু তুলতে হবে, হয়তো আপনি জেলা ভূমি অফিস থেকে সহিমুখী নকল যেটা মামলা করা যাবে। আপনি ভূমি সংক্রান্ত বিষয়ে অনেক কনফিউজড হয়। ভূমির কোনো তথ্য জানতে হলে আপনাকে অবশ্যই একজন আইনজীবীর সাথে পরামর্শ
করলে আইনজীবী এটাই পরামর্শ দিবে যে প্রাথমিক যে খতিয়ানগুলা, প্রাথমিক যে তথ্যগুলো আপনি ভূমি অফিস থেকে তৈরি করতে পারবেন অথবা নিতে পারবেন, এগুলা দিয়ে পরবর্তীতে আপনি আইনি যে সুরক্ষা, আইনি ব্যবস্থা বা আইনগতভাবে আপনি কোনো পদক্ষেপ নিতে গেলে আপনি বন্টনের মামলা বলেন, সত্য ঘোষণার মামলা বলেন, অথবা আপনি যেই মামলায় আপনি ভূমি সংক্রান্ত যেই মামলায় আপনি যেতে চান, সেই মামলায় আপনি ওই ডকুমেন্টে ওই খতিয়ান ওই দাগ নাম্বার করে আপনি যখন সই-মোহরের নকলগুলো তুলবেন, তখন সেটা নিশ্চিতভাবে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং একটা অথেন্টিক ডকুমেন্ট আমরা পাওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ সবাইকে। আশা করি ভালো লাগছে ভিডিওটা। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, পরবর্তী যোগাযোগ করতে চাইলে আপনারা রাত্রে 9টা থেকে 10টা বাজে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।